এই চর আবদুল্লাপুরে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে আমরা দেখি ডাক্তার নাসির এবং যে মারা যায় জসিম, এই দুইটা গ্রুপের মধ্যে মূলত পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল, তাদের পূর্ব শত্রুতা ছিল, যেটা আপনারা হয়তো আরেকটু পর্যালোচনা করে দেখতে পাবেন যে ডাক্তার নাসিরের মেয়ের সাথে কিন্তু জসিমের ছোট ভাইয়ের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে তাদের মধ্যে মেয়ে পালিয়ে বিদেশে চলে যায়, যার প্রেক্ষিতে তাদের মধ্যে পূর্ব থেকে একটি বিরোধ ছিল, যেটাকে তারা উপলক্ষ করে এই ইলেকশন পরবর্তী সময়ে আবার তারা এটাকে কেন্দ্র করে একটা মারামারিতে লিপ্ত হয় এবং আপনারা জানেন দুই পক্ষের মধ্যে ইনিশিয়ালি হাতাহাতি পর্যায়ে ছিল এবং পরবর্তীতে বেলা 2:30টার সময় তারা অতর্কিত হামলা করে, অর্থাৎ ডাক্তার নাসিরের লোকজন জসিমকে অতর্কিত তারা হামলা করে এবং জসিম ওই সময় আহত হয় এবং সে তাকে ইনিশিয়ালি মুন্সিগঞ্জ সদর হসপিটালে না নিয়ে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল এবং সেখানে সে মৃত্যুবরণ করে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, বাট আমরা তাৎক্ষণিক, আমি নিজেও ওই এলাকায় গিয়েছিলাম, আমার পেট্রোল টিম ওখানে গিয়েছিল, পুলিশের টিমও ওখানে ছিল, আমরা চেষ্টা করি এলাকাকে শান্ত করার এবং এলাকা শান্ত থাকে, বাট আমরা এটার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে ইনিশিয়ালি আমরা ধরতে পারিনি, বাট আমাদের সেটা চলমান রয়েছে তাদেরকে ধরার কার্যক্রম। এটা আমরা যেটা বিশ্লেষণভাবে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে তাদের মধ্যে এই পারিবারিক দ্বন্দ্বটাই ছিল। এইটা জাস্ট ইলেকশন পরে তারা এটাকে কথা কাটাকাটির মাধ্যমে তারা এটাকে একটা ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করে, ইলেকশনটাকে একটা ইনফ্লুয়েন্স হিসাবে নিয়ে, এটাও ঠিক তারা দুই পক্ষের আলাদা আলাদা পক্ষ ছিল, এটাকে ইনফ্লুয়েন্স করে তাদের মূলত তাদের ছিল পারিবারিক কলহ। কোনো জায়গায় কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। একটি দুর্ঘটনা ঘটে যেখানে আমরা দেখি ডাক্তার বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, বাট আমরা ত্বরিত সেটার অ্যাকশন নিই, যার প্রেক্ষিতে আমরা এই যে আমরা আপনি ভালো করে জানেন আমাদের ঘটনায় কোনো মামলা এটার মামলা কিছু মামলা হয়েছে, তারপরে আপনাদের কোশ্চেন থাকলে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে যেখানে আমরা দুইজনকে তাৎক্ষণিক যার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা অ্যাকশনে যাই। আপনারা জানেন শ্রীনগর